গাইস আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে জন্মে ভালো আছো। তো ভাইজান ওয়েলকাম ব্যাক আমার ভালো লাগে না ইউটিউব চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আজকে সুন্দর একটা এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে আমাদের সবার খাইতে বসতে উঠতে ঘুরতে ফিরতে দিন শেষে একটা কথাই ভাল লাগে না। আজকে বিশেষ একটা বার্তা বা বিশেষ একটা নিউজ আপনাদেরকে দেখাবো টিম ওমরন ফায়ারের মাধ্যমে। তাড়াতাড়ি 100কে বানিয়ে দেন, থ্যাংক ইউ। তো গাইস, আজকের এক্সপেরিমেন্ট ভিডিওতে তোমাদেরকে আবারও সুস্বাগতম। তো তোমরা দেখতে পারতেছো বরাবরের মতো আজকে আমাদের সাথে আছে ওমরন ফায়ার ইউটিউব টিমের কর্ণধার মোহাম্মদ মারুফ হোসেন ওমর। তোমর বলো তো, বাংলাদেশের জাতীয় রোগ কি? জাতীয় রোগ হইলো ভাল লাগে না, মাঝে মাঝে ভাল লাগে, মাঝে মাঝে ভাল লাগে না। হইতে ভাল লাগে না, এর লেগে ভালো লাগে না। যখন ভাল লাগে তখন তো লাগে। আমার ভাল লাগে, এটা আমার কাছে কোনো রোগ না, বাট পোলাপানের ভাল লাগে না। না সত্যি বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যায়। তো খাইতে বসতে উঠতে ঘুমাইতে চলতে ফিরতে ঘুরতে সবকিছুই ঠিকঠাক, তবু কেমন যেন ভাল লাগে না ভাল লাগে না। আসলে এই ভালো না লাগার কারণটা তুমি যদি একটু বিচার বিশ্লেষণ করো তাহলে কি পাইবা? এমন ভালো না লাগার কারণ তো বলতে পারবো না, কিন্তু আমার কাছে সবকিছু ভাল লাগে। ভাল লাগার কারণ হলো নিজের মতো থাকি, নিজের মতো চলি। নিজের মতো থাকলে নিজের মতো চললে মানে কোনো কিছু খারাপ লাগার কথা না। আর ওই যে একটা কথা আছে, নিজে ভালো তো জগৎ ভালো। আমি ভালো, তাই আমার কাছে সবকিছু ভাল লাগে। কারণ যারা ভালো না তাদের কাছে ভাল লাগে না, এটাই মেন কারণ। আচ্ছা, তো ওমর, তোমার আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তুমি জানো বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু এই বাংলা ভাষার মধ্যেও এমন কিছু কিছু ওয়ার্ড আছে, এমন কিছু কিছু আঞ্চলিক ভাষা আছে যেগুলা বলতে বা শুনতে আমরা খুব এনজয় করি। তো আমি তোমারে বলবো, তুমি এর অ্যান্সার দিবা যে শুদ্ধ ভাষার আঞ্চলিক ভাষাটা কি হইতে পারে। ঠিক আছে, আঞ্চলিক সম্বন্ধে তেমন একটা ধারণা নাই। আমি যে ভাষার কথা কই, এটা একটা আঞ্চলিক ভাষা। আচ্ছা আচ্ছা। তো মানে বাঙালিদের আবিষ্কার করা নতুন একটা নতুন নতুন ভাষা, যেটা আমরা বলি না কেন, যেমন ধরো রিক্সা, রিস্কা, রিস্কা, গুড। জানালা, জানলা, গুড। কাঁথাকে কি বলে? খেতা, আমি স্নো, মেয়েরা ইউজ করে না স্নো, শুনো, শুনু। তো রিয়াদ, স্নো এটারে কি কি কয়? শুনু, শোনো, এটা তুমি ভালো জানো কারণ তুমি সুন্দর মাখো, এই জন্য তোমার মুখটা কত পরিষ্কার সুন্দর। আচ্ছা যাই হোক, পারফরমেন্স খুব ভালো হইতেছে। বৃহস্পতিবার, বৃহস্পতিবার, আমি কই বলছি তাই না? এই বৃহস্পতিবারে কি কয় মনির? বিশুদ্ধবার। মনিরের মুখে সুন্দর শোনা গেল বিষয়টা। মনের মুখে মনে করেন মানে যে সব খারাপ জিনিস ওগুলো মনের মুখে সুন্দর শোনা যায়। খারাপ জিনিস না, এটা আঞ্চলিক ভাষা। যেটাই হোক, ওটা মানে অরিজিনাল বুলির চেয়ে মানে ওই ওর মিক্স করা, যেমন গালি ওর মুখ থেকে আরো সুন্দর শোনা যায়। আমার মুখে গালি বেরোবে না কে? ওর মুখ দেখলে আবার গালি বেরোবে। আমার মুখ দেখলে মানে হাজার হাজার মানুষের মানে ভালোবাসা দেয় আমার। তোর যদি গালি বের হয় তাহলে মনে করো যে হাজার মানুষের ভিতর, মনে করেন হাজার ফুলের ভিতর, হ্যাঁ, ওই একটা ওই কি কয় ওটারে ভাই, যে মনে করেন হাজার হাজার ফল, ভালো ফল হইলে তো না, নষ্ট ফল তো একটা থাকবে নষ্ট না। এটা সহজ ভাষায় বলতে গেলে কি হচ্ছে, ধানের মধ্যে সিটা থাকে। বিষয়টা তাই না? বিষয়টা তাই। মনির, তোমার কাছে কি সবকিছুই ভাল লাগে? মাঝে মাঝে ভাল লাগে, মাঝে মাঝে ভাল লাগে না। এই ভালো না লাগার কারণটা কি হইতে পারে গো? কিসের জন্য ভাল লাগে না? আমি যতটুকু জানি, টাকা থাকলে সবকিছু ভাল লাগে। আপনার কাছে টাকা আছে মানে আপনার ভাল লাগবে, আপনার কাছে টাকা নেই তাহলে কিছুই ভাল লাগে না। এর মানে আমি কি বলবো, উনি সিগমা ডায়লগ দিতে চাইছিল, মানে ওর এই বিষয়টা শুনে তোমার কি মনে হইলো? সবার কথা ধরতে হয় না। আচ্ছা রিয়াদ, তোমার কাছে কি মনে হয় এই দুনিয়াতে সবচাইতে বড় রোগ এখন কোনটা? হইতে ভালো লাগে না। আসলে ভালো না লাগার কারণটা তোমার কাছে কি মনে হয়? বহুত কারণ, কয়েকটা উদাহরণ। তো গাইস, আপনারা সবাই জানেন রিয়াদে টিকটক, ওর কোনো পার্সোনাল টিকটক অ্যাকাউন্ট নাই, কিন্তু আপনারা যারা যারা রিয়াদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড আছেন তারা ওর ফেসবুকের প্রত্যেকটা স্টোরি দেখলেই বুঝতে পারবেন ও যদি একজন টিকটকার হইতো তাইলে বাংলাদেশের সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার ওরই থাকে। আর স্টোরিতে কন্টেন্ট প্রমোট করে।
মানে স্টোরির কন্টেন্ট মনির আবার টিকটক বানায়। আমার কাছে মনে করেন ওর দুঃখটাই আমি প্রকাশ করি। মানে আমার কাছেও তাই মনে হয়। মার্ক জাকারবার্গ যদি রিয়াদের টিকটক মানে ফেসবুক অ্যাকাউন্টের দেখে, তাহলে মার্ক জাকারবার্গ ওর ফেসবুকটা আনইনস্টল মানে কি কয় ডিলিট করে ফেলাবে চিরদিনের জন্য। বুঝবো না। কারণ তুমি ফেসবুকটার একদম টিকটক বানায় ফেলাইছো। তুমি ফেসবুক স্টোরিটাকে টিকটক হিসেবে ইউজ করো। মনে ভাষা প্রকাশ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে ইনস্টাগ্রাম তো আগেই ব্যান হয়ে গেছে। আচ্ছা রিয়াদ, হ্যাঁ ভাই। তোমার কাছে যে ভালো না লাগার কয়েকটা কারণ শুনতে চাই। এই ধরেন ফ্যামিলি প্রবলেম, বন্ধু বান্ধবের ঝামেলা। সিরিয়াস হয়ে গেছে। না না এই তোর বন্ধু বান্ধব নিয়ে বেঁচে আছিস তুই আলার পর। না, এরকম হয়। সবার তো এরকম না, আমরা অন্য মানুষের তো, আমাকে তো সমস্যা নাই, তাই না? হ্যাঁ ভাই। ফ্যামিলি প্রবলেমটা সবচেয়ে বড় কথা, সবচাইতে বড় প্রবলেম, এই জন্য ভাল লাগে না। মেবি। পাবেল, তোমার কিসের জন্য ভাল লাগে না? এই যে শান্তিতে রিফ্রেশমেন্ট ভালো লাগতেছে। আপনি যে ক্যামেরাটা ধরে উল্টা পাল্টা কথা শুনে দিয়েছেন, ভালো লাগবে কেন? দৌড়ো, ভাল লাগে না। এর লেগে ভালো লাগে না, আমার সবকিছু ভালো লাগে। ঘটনা সত্য। দৌড়ো, ভাল লাগে না। টাকা থাকলে এমনি ভালো লাগতো। আমার ভালো লাগে ভাই, সবকিছুই ভাল লাগে, সবকিছুই ভালো লাগে, আকাশ বাতাস সবই ভাল লাগে। সব। তোমার কাছে কখন কোন বিষয়টা সবচেয়ে বেশি খারাপ লাগে? আমার কোনো বিষয় খারাপ লাগে না, আমার খারাপ সবই লাগে না? ভালো লাগে। আচ্ছা, তো গাইস আপনারা সবাই জানেন মনির আর ওমরের যে সম্পর্কটা মানে স্বামী স্ত্রীর সম্পর্কের থেকে অনেক মধুর। কি করছেন আপনি? হ্যাঁ, কিন্তু ওর কোন বিষয়টা তোমার সবচেয়ে বেশি খারাপ লাগে? আমার মনিরের? সবই খারাপ লাগে। ওর ক্ষেত্রে হইলে সবই খারাপ, কিন্তু মানে মানে খারাপ লাগে না, ওর ক্ষেত্রে সবই খারাপ, মানে আমি দেখে ভালো লাগে, নয়তো ভালো লাগতো না। শুক্রবারকে আঞ্চলিক ভাষায় কি বলে? শুক্রবার। আর তোমাদের ময়মনসিংহের ভাষায়? শুক্রবারই। শুক্রবারই। আচ্ছা, রবিবারে কি কয়? রবিবার। রোববার। হ্যাঁ, না না রোববার রবিবার রোববার রোববার। রবিবার রবিবার না রিয়াদে ঠিক বলছে, রোববার। তুই রোববার আঞ্চলিক ভাষা, রবিবার হলো শুদ্ধ ভাষা। তুমি কি বলো? আমি রবিবার কই। আমি রবিবার বলি। এই ভালো কথা। ওমর বলো তো, মরিচকে আঞ্চলিক ভাষায় কি বলে? মরিচ মইস 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 মইস। হ্যাঁ হ্যাঁ, পাবেল ঠিক আবার বলছে, কি জানি কয়, আর ময়মনসিংহের অনেক মানুষরা কয় কিছু মইস। কয়। আমরা তো কই মইস। মইস। ইন্ডিয়ার ভাষায় কয় মরিচ লঙ্কা। লঙ্কা। আমি ইন্ডিয়ায় ছিলাম তো, এই জন্য আর কি ইন্ডিয়ার ভাষাটা এই পড়তো। আর গোসলটা কি বলে? লঙ্কা। স্নান। তোমার তুমি মোটামুটি কয়টা তেলের নাম জানো? তেলের নাম ভাই, তেলের তো নাম বলতে কি কিরকম তেল আর কি, মানে আমরা সরিষার যে তেল, সমস্ত তেল ইউজ করি, সরিষার তেল, সয়াবিন তেল, আমরা যে তেল ইউজ করি, এই তেলের থেকেও মনে করো যে প্রখর তেল, কঠিন তেল, মানুষের মুখের তেল। আজ বুঝছি না, এই তেলই ভালো। এটা তো আপনি ভালো দেন। দৌড়ো, ভাল লাগে না। বেল, হ্যাঁ ভাই, সরিষার তেলকে কি বলে আঞ্চলিক ভাষায়? খাস তেল, খাস তেল, খাস তেল। আমি তো সরিষাই খাই। আচ্ছা, সয়াবিন তেলকে কি বলে? সয়াবিন তেলটা সয়াবিন তেলই কয়। আমার কি কি বলে? এটা ইংলিশ নাম, সবই নিব। সয়াবিনই কয়। সাজ্জাদ, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো সাজ্জাদ, তোমার কি ভাল লাগে? কি ব্যাপারে? সবকিছু ব্যাপারে তোমার কি ভাল লাগে? ভাই মানুষের জীবনে ভালো খারাপ দুইটাই থাকে, তো আমার জীবনও আছে। যখন ভালো লাগে তখন তো লাগে, আর যখন মন খারাপ থাকে তখন মন খারাপ থাকে। কারণ কি কি তোমার কোন কোন বিষয় ভাল লাগে না? কোন কোন বিষয় ভালো লাগে না এখন তো হুট করে এটা কমো। কোন কোন বিষয় হলো মনে করেন আমার ক্ষেত্রে হলো মানে একটা জিনিস নিয়ে অতিরিক্ত আমার এটা ভালো লাগে না। ধরেন মানে একটা জিনিসটা অতিরিক্ত ফালাফালি করা, হ্যাঁ, যে আমি খুব লাফালাফি করতেছি, আমার এই আছে হ্যান আছে তেন আছে, এটা আমার পছন্দ না। তো সাজ্জাদ, তোমার একটা এক্সপেরিমেন্ট করব যে তুমি কতটুকু জানো। তো তুমি জানো আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা, কিন্তু এই বাংলা ভাষার মধ্যেও কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা আমরা নিজেরাই বাঙালিরা বানিয়ে ফেলছি। ওই ধরো রিক্সা, এর আঞ্চলিক ভাষায় কি বলে? রিস্কা। ভেরি গুড। জানালা? জানালা না, জানলা। ভেরি গুড। কাঁথা? খেতা। স্নো? স্নো। ওই মেয়েরা ইউজ করে না স্নো? ও শুনু। ভেরি গুড। বৃহস্পতিবার? বৃহস্পতিবার। শুক্রবার? শুক্রবার। রবিবার? রোববার। মরিচ? মইচ। সরিষার তেল? সরিষার তেল। সরিষার তেল মানে সরিষার তেল, ওইটার সরিষার তেল। সরিষার তেল, বা আরেকটু যদি খাঁটি ভাবে বলো তাহলে কি হয়?
খারাপ। আরেকটা আছে ওটা কি জানি? এখন মনে পড়তেছে না। খাস্তেল খাস্তেল, sorry, ধরো ভাল লাগে না।